আসলে বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগছে না, তাই ঘুরতে চলে আসলাম একটি খোলামেলা একটি জায়গায়। অনেক মানে আশেপাশে কোনো বাড়িঘর নাই, অনেক নিটপ একটি জায়গা, শুধু চতুর্দিকে একদম খোলামেলা জায়গা, শুধু চতুর্দিকে ধান চাষ করে রাখছে। তো এই পাশে আবার একটি আছে ইট খোলা। তো সবাই একা একা ভালো লাগছে না, তাই বন্ধুকে নিয়ে চলে আসলাম একটু অবসর সময় কাটানোর জন্য। তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো এই জায়গাটার নাম কি মূলত? ডগরতলি। হ্যাঁ, জায়গাটা হচ্ছে আপনার ডগরতলিতে ঘুরতে আসলাম। ডগরতলিতে আসলে কি হবে, এই জায়গাটা আপনার বর্ষা মৌসুমিতে অনেক সৌন্দর্য সৃষ্টি হয়। চতুর্দিকে পানি থাকে এবং মাঝখানে রাস্তা, খোলা আকাশ, মনে হয় একটা অন্যরকম সৌন্দর্য, যা না দেখলে বোঝা যাবে না। কিছু কিছু সৌন্দর্য আছে যা মুখে বললে কম বলা হয়, সেটা বাস্তবে অনুভব করতে হয়। বিশেষ করে এখান থেকে সূর্যটা দেখা যায়, মনে হয় অনেকটা কুয়াকাটার মতো। সূর্যটা এখন ভালো করে তেমন একটা বেশি বোঝা যাইতেছে না, এখন তো বোঝা যাচ্ছে। তো এসে যে অবস্থা দেখলাম, ধানের জমিন, চতুর্দিকে ধানের জমিন, ঠিক আছে। ঈদের পর পর মনে হয় ধানই লাগবে, সবাই ধান কাটা লাগবে। তো সবাই তখন ধান নিয়ে ব্যস্ত থাকবে অনেক, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। আপনি চতুর্দিক থেকে একটু ঘুরে দেখেন, আপনি যে অবস্থায় আছে এই অবস্থায় চতুর্দিক থেকে ঘুরেন, রাউন্ড দেন, আপনি বুঝতে পারবেন আশেপাশে কোনো বাড়িঘর নাই। দেখেন চতুর্দিকে একদম খোলামেলা জায়গা। এসব খোলামেলা জায়গাতে সময় আসলে অনেক ভালো লাগে, ঠিক আছে। তো অনেক সময় যদি আপনার মনটা অনেক খারাপ থাকে বা একা একা বোর ফিল করছেন, প্রকৃতিকে সময় দিন, তখন এরকম নীরব জায়গা মিলে আইসা যদি আপনি সময় কাটাইতে পারেন, দেখবেন আপনার মনটা অনেক হালকা হয়ে যাবে, অনেক হালকা। যা আপনি ভাবতে পারেন, আপনার মনটা যতটুকুই খারাপ থাকুক, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। আর যদি আপনার সঙ্গ দেওয়ার মতো ভালো একটি বন্ধু থাকে, তাইলে তো আর কিছু লাগে না, ওই আপনার সব কিছু ট্যাগেল দিতে পারবে। তো আসলাম ঘুরতে, সবাইকে ফাঁকে একটু খোলামেলা জায়গাটা দেখাইলাম। কেমন লাগে আশা করি কমেন্ট করে সবাই জানাবেন। আসলে মন ভালো না থাকলে প্রকৃতিকে সময় দিন, প্রকৃতিকে সময় দিবেন, প্রকৃতি আপনাকে অটোমেটিক আপনার মন ভালো করে দেবে। তাই তাপসদা কিছু বলো। কি আর বলবো, আসলে প্রকৃতি আমি সর্বদাই পছন্দ করি, যার সৌন্দর্য না বললেই না। মন খারাপ, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি নর্মালি ভালো নেই, প্রকৃতিকে সময় দেন, দেখবেন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে। আর প্রকৃতি এমন একটা জিনিস যা আপনার না চাইতেই অনেক কিছুই পেয়ে যাবেন। মুক্ত বাতাস, অনেক সৌন্দর্য, এই যে হালকা চিমচিম একটা বাতাস, হ্যাঁ, বাতাসটা কিন্তু খোলামেলা জায়গা মিলে অনেক ভালো লাগে, তাই না? এর আগেবার যখন আমরা এখানে আসছিলাম, তখন কিন্তু এত রাস্তাঘাট তেমন একটা এলোমেলো ছিল না, ঠিক না? এখন বর্ষা হয়ে এই রাস্তার মধ্যে পানি যায়, মনে করেন রাস্তাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে জল লেগে। এখন কথা হচ্ছে এটাই, রাস্তাটা এরকম অবস্থা হওয়ার কারণ হচ্ছে আপনার বিলের মাঝখান দিয়ে একটা জমিন রাস্তা হয়েছে। এটা দিয়ে বেশিরভাগই যারা জমিনে চাষ করে, তারাই এগুলা রাস্তা দিয়ে চলাফেরা করে বেশি। তো এই রাস্তাটা তেমন ওরকম একটা কাজ হয় নাই, কোনোরকমভাবে খালি ইট সোলিং একটা বিছায় রাখছে। তো ভবিষ্যতে রাস্তা এটাও হয়ে যাবে, অনেক সুন্দর হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন আশা করি সবাই। তাপসদা আর কিছু বলবা? না, ঠিক আছে, ছোট ভাই।